আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হয়ে গেল নতুন প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেকে পেয়ে যাবে 300 টাকা করে প্রতি মাসে। তো কিভাবে কি পুরোপুরি ফর্ম ফিল আপের পুরো পদ্ধতিটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব, অল ইনফরমেশান। তার জন্য তোমাদেরকে তো প্রথমে তোমাদের কম্পিউটার বা মোবাইল বা ডেস্কটপেরই কোনো একটা ক্রোম ব্রাউজার চলে আসতে হবে। আসার পরে তোমাকে সার্চ করতে হবে wbcdev.gov.in লিখে সার্চ করার পর তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে দুটো অপশান দেখাবে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আছে জেই নেট WBJEE এটা আছে, আর একটা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর লোন। তো আমরা কোনটাতে ক্লিক করবো? প্রথম অ্যাপ্লাই নাওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রোল ডাউন করলে আসলে দেখতে পাবো যে এখানে লেখা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লাই নাও, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, অ্যাপ্লিকেশান ফর্ম। তো প্রথমে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করব। করলে আমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। তো এটার দিকে লক্ষ্য করলে দেখতে হবে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কি করছে, অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগে থেকে রাজ্যের তপশিল জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে জেই, WBJEE, নিট এই সমস্ত 2025-এ প্রশিক্ষণ দিচ্ছে। এটার জন্য তোমাকে কি তোমার এলিজিবিলিটি থাকতে হবে না, এটার জন্য তোমাকে থাকতে হবে দ্বাদশ শ্রেণী পাস, বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্র হতে হবে, ভর্তির জন্য আবেদন করতে পারবে, তাহলেই তুমি। এবার দেখো তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অন্তত 60% SC আর ST হলে 50% নাম্বার প্রয়োজন আছে। পারিবারিক বার্ষিক আয় তোমার 3 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, এর বাইরে হলে হবে না। এর 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 সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে 300 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে তোমরা প্রতি মাসে, ঠিক আছে। এবার জেলাভিত্তিক যে প্রশিক্ষণ কেন্দ্রটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে প্রত্যেকটা জেলার নাম, তার লোকেশান, তার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার খুব সুন্দরভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, করে তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা পূর্ব মেদিনীপুরের মধ্যে দেখতে পাচ্ছ, পূর্ব মেদিনীপুর একটা সেন্টার দেখাচ্ছে আমাদের কন্টাই, যেটা এইখান থেকে তোমরা ফোন নাম্বার নিয়ে ফোন করতে পারবে। তো এবার হচ্ছে আমরা ফর্ম ফিল আপের প্রসেসটাতে চলে যাই। আর ফর্ম ফিল আপটা কিন্তু দুটো পদ্ধতিতে করা যায়, অনলাইন এবং অফলাইন। মানে তুমি এই যে সেন্টারগুলোর যে মোবাইল নাম্বার আছে এখানে ফোন করে এদের সেন্টারে পৌঁছে গিয়ে তুমি ওখানেও ফর্মটা জমা দিতে পারবে, আর না হলে তুমি কিন্তু নিজে থেকে অনলাইনে ফিল আপ করতে পারবে। তো চলো আমরা ফর্মটা ফিল আপ করে দেখাই। এখানে আসার পরে তোমরা যখন অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে ক্লিক করবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে তোমাদেরকে একটু নিচে স্ক্রোল ডাউন করতে হবে, করলে দেখতে হবে অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লিকেশনটা করছে তার নাম দিতে হবে, তার ডেট অফ বার্থ, এদিকে তার জেন্ডারটা কি দিতে হবে, মেল ফিমেল, কাস্ট কি। দেখো এখানে SC ST দুটো শো হচ্ছে। এবার আমি তোমাদের বলেছিলাম তপশিল উপজাতি আদিবাসী সম্প্রদায় OBC যারা, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তাদের কিন্তু মমতা ব্যানার্জি বলে দিয়েছে তাদেরকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাইটা করতে হবে, অনলাইনে এখন তাদের দেখাচ্ছে না, কারণ তাদের এই মুহূর্তে একটা OBC সার্টিফিকেট নিয়ে সমস্যা চলছে, সেই কারণে তাকে অফলাইনে গিয়ে অ্যাডমিশনটা হতে হবে। আর SC এবং ST হলে কোনো সমস্যা নেই, তুমি এখান থেকেই অ্যাপ্লাইটা করতে হবে। এদিকে আধার নাম্বার তোমাকে দিয়ে দিতে হবে, ইমেল অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে প্রেজেন্ট তুমি কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছো, কোন ক্লাসে চলছে তোমার পড়াশোনাটা, ভিলেজ, গ্রাম, তারপরে তোমার লোকালিটি কি রয়েছে, ব্লক, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, এই সমস্ত দেওয়ার পরে দেখতে হবে তোমার যদি দুটো ঠিকানার সমান হয় তাহলে টিক চিহ্নটা দিয়ে দেবে, সেম অ্যাড্রেস, তাহলে হয়ে যাবে। এবার তুমি তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে তুমি দেখতে হবে তুমি কোনটার জন্য ট্রেনিং নিতে চাও, তুমি কোথায়, মানে তোমার সেন্টারটা চুজ করতে পূর্ব মেদিনীপুর। এখানে তুমি দেখতে পাবে কোনটাই একটাই সেন্টার রয়েছে। এবার ইংলিশ না বেঙ্গলি কি মিডিয়ামে তুমি ট্রেনিংটা নিতে চাইছো। আর এদিকে তুমি দেখতে পাবে যেই নিট কোনটার জন্য তুমি প্রিপারেশন নেবে, তুমি দুটোতেই নিতে পারো। নিয়ে তোমার এন্টার এক্সাম, এই যে ক্লাস 10 দেখতে পাচ্ছ, ক্লাস 10 এক্সামের নাম, ইয়ার, পাসিং ইয়ারটা, কত মার্কের পরীক্ষা হয়েছিল, মানে মার্কটা তুমি পেয়েছো এবং পার্সেন্টেজটা কোন ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছিলে। তারপরে আসলে তোমার বাবার নাম, মায়ের নাম, এদিকে বাবা কি কাজ করে, মা কি কাজ করে, গার্ডিয়ান কে রয়েছে, গার্ডিয়ানের কি কাজ রয়েছে,
তোমার কোনো অফিস নেম টেম আছে নাকি, অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি, এটা তোমাকে দিতে হবে 3 লক্ষের নিচে, কারণ আমরা একটু আগে দেখেছিলাম 3 লক্ষ টাকার নিচে হলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে তোমাকে ওই যে বলেছিলাম 300 টাকা করে তোমার অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য তোমাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম আর এদিকে ব্যাংকের নেম, আইএফএসসি কোড দিয়ে দিতে হবে। এইবার দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার একটা যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো হচ্ছে কি পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, কাস্টের সার্টিফিকেট, এসসি এসটি হলে তোমার সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হবে, ব্যাংকের ডকুমেন্টস অর্থাৎ ব্যাংকের ফার্স্ট পেজটা যেটা থাকে পিডিএফ ফরম্যাটে এগুলো সব আপলোড করতে হবে 1 MB 1 MB করে করে। আর এদিকে দেখতে পাচ্ছ অ্যাটাচ কপি অফ 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, ক্লাস 10-এর যে মার্কশিটটা সেটা তোমাকে আপলোড করতে হবে, এবং অ্যাটাচ ফ্যামিলি ইনকাম অর্থাৎ তুমি ভিডিও কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে এখানে আপলোড করে দেবে। করে দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলেই তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার কি করবে, তোমার যদি কোনো কারণে তুমি অফলাইন গিয়ে জমা দিতে চাও তাহলে তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশানটা, এখানে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলে তুমি ওপেন করবে, সেম ফর্ম একই রকমভাবে ফটো চেটাবে, সব ডকুমেন্টসগুলো যেমন বলা আছে সেমভাবে তুমি দেবে, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের নাম টাম সব দিয়ে সিগনেচার করে তুমি এখানে এই যে অ্যাটাচ ফাইলগুলো দেখতে পাচ্ছ যেগুলো ওখানে তোমরা করেছিলে, আধার কার্ড নাম্বার সব কিছু এগুলো নিয়ে তোমাকে ওই অফলাইন সেন্টারে গিয়ে যোগাযোগ করে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। এবার অ্যাপ্লাই করলে সুবিধা কি, তুমি নিট বা যেই এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে একেবারে কম পয়সায়, মানে ফ্রিতেই বলতে পারো, তোমার যাতায়াত খরচাটাই শুধু যাবে। আর তুমি প্রতি মাসে 300 টাকা করে স্টাইফেনও পেয়ে যাবে, যেটা তোমার ওই যাতায়াত খরচাটাও চলে আসবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগছে ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক করো, এবং তোমার কোন জেলা থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সেই জেলার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আসলে আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, টেক কেয়ার।